নমস্কার বন্ধুরা, আমি জগদীশ বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে PSSM ত্রিপুরার পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন PSSM ত্রিপুরার উদ্যোগে বিনামূল্যে সারা পৃথিবীব্যাপী অনলাইনে এবং অফলাইনে ধ্যান শেখানো হয়। এই ধ্যান নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর রীতিনীতি অনুসারে নয়। আপনি জন্মের পর থেকে যে শ্বাসকে নিয়ে বেঁচে আছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শ্বাসের সাথে থাকবেন সেই শ্বাসকে নিয়ে আপনি যদি ধ্যানের মাধ্যমে রোগ নিরাময়, মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক উন্নতি করে সকল প্রশ্নের উত্তর পেতে চান, তাহলে আমাদের সাথে ধ্যানে জয়েন করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকে আমি পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যার রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি অধ্যায়টি পাঠ করে শোনাব। এই পৃথিবীতে হচ্ছে একটা স্কুল। এখানে আমরা প্রতিবারই জন্ম নেই কিছু না কিছু শিখতে, নানা অনুভূতি নেওয়ার মাধ্যমে আমাদের আত্মার প্রগতি করতে। আর আমাদের একটা জন্ম হচ্ছে আমাদের একটা ক্লাস। এই পর্যন্ত আমি বলেছিলাম ধ্যানের মাধ্যমে কিভাবে আমরা শারীরিক সুস্থতা ও মানসিক শান্তি পেতে পারি। ধ্যানের মাধ্যমে শারীরিক সুস্থতা ও মানসিক শান্তি লাভ করা খুব সহজ ব্যাপার। ধ্যানের প্রধান ও মুখ্য উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক উন্নতি। আর আমাদের আধ্যাত্মিক উন্নতি করার জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতেই হবে। সুতরাং আমরা ধ্যানের মাধ্যমে সব কিছুই অর্জন করতে পারি। আমাদের সকল প্রকার দুঃখ, কষ্ট, হতাশা ও বিষণ্ণতার কারণ হচ্ছে আমরা কেবলমাত্র নিজেকে একটি শরীর ভাবি এবং আমরা সর্বদাই আমাদের বহির্মুখী বিকাশের কথা চিন্তা করে আসছি, কখনো আমাদের অন্তর্মুখী বিকাশের কথা চিন্তা করি না। পৃথিবীর সকল প্রযুক্তিবিদ্যাও মানুষকে সুখী করতে পারে না। কেন এমন ঘটছে? এগুলির কারণ হচ্ছে মানুষ সে নিজেকে নিয়ে অধ্যয়ন করে না। আমরা সব কিছু অধ্যয়ন করে আমাদের জীবনযাপন করি, কিন্তু কখনো নিজেকে অধ্যয়ন করি না। কখনো নিজেকে প্রশ্ন করি না, আমি কে, কোথা থেকে এসেছি, কি আমার জীবনের উদ্দেশ্য, জন্ম কি, মৃত্যু কি, আমাদের জীবনে দুঃখ দুর্দশার উৎস কি, মৃত্যুর পর আমাদের সাথে কি হয়, কোথায় যাই আমরা। যতক্ষণ পর্যন্ত আমরা এই প্রকার সঠিক প্রশ্নগুলি নিজেকে না করব, মানব জাতির অস্তিত্ব সম্পর্কে সত্যতা খুঁজে বের করার জন্য আগ্রহী না হব, নিজেকে জানার চেষ্টা না করব, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার জীবনে উদ্দেশ্যহীনভাবেই পরিচালিত হতে থাকে। আমরা ভাবি আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা খ্রিস্টান, নিজেকে নানা ধর্মে নানা বর্ণে ভাগ করে নেই। জন্মের পর আমরা মা, বাবা কিংবা সমাজ থেকে যে পরিচয় পাই সেটাই সত্য মেনে নেই এবং অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করি, অথচ সত্যকে জানার কিংবা অনুসন্ধান করার চেষ্টাও করি না। একবারও ভাবি না কোথা থেকে পেলাম এই পরিচয় যে আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান বা বৌদ্ধ। বাস্তবে এই পরিচয় আপনাকে সমাজ দিয়েছে। আপনি যখন ধ্যান করে আপনার অতীতের জন্মগুলি দেখতে শুরু করবেন, তখন দেখতে পাবেন কোনো জন্মে আপনি হিন্দু ছিলেন, কোনো জন্মে আপনি মুসলিম ছিলেন, কোনো জন্মে আপনি খ্রিস্টান ছিলেন। নানা ধর্মে নানা বর্ণে আপনার জন্ম হয়েছে। কোনো জন্মে আপনি পুরুষ ছিলেন, কোনো জন্মে স্ত্রী, কোনো জন্মে রাজা ছিলেন, কোনো জন্মে প্রজা ছিলেন, কোনো জন্মে অফিসার, ব্যবসায়ী, কোনো জন্মে চোর ডাকাত, কোনো জন্মে আপনি কাউকে অত্যাচার করেছেন, পরের জন্মে সে আপনার উপর অত্যাচার করছে, কোনো জন্মে আপনি কাউকে খুন করেছেন, কোনো জন্মে সে আপনাকে খুন করছে, কোন জন্মে কেউ আপনাকে ধর্ষণ করেছে, কোনো জন্মে আপনি তাকে ধর্ষণ করেছেন। কর্মসিদ্ধান্ত অনুসারে এইভাবে আমরা নানা জন্মে নানা ফল ভোগ করি। এইভাবে ধ্যানে অতীতের নানা জন্মগুলি আপনি দেখতে থাকলে আপনার সকল সন্দেহ ও অজ্ঞানতা দূর হয়ে যাবে। আপনি জানতে পারবেন আপনি কেবলমাত্র এই শরীরটুকু নয়, আপনি হচ্ছেন একটি পবিত্র আত্মা। না আপনি হিন্দু, না আপনি মুসলিম, না আপনি খ্রিস্টান। আপনি হচ্ছেন একটি আত্মা এবং আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনাকে ভোগ করতে হবে। বিনা কারণে এই পৃথিবীতে কোনো কিছুই ঘটে না।
যেমন মেঘ ছাড়া বৃষ্টি হয় না, আগুন ছাড়া যেমন ধোঁয়া ওঠে না, ঠিক তেমনি পাপ কর্ম ছাড়া রোগ আসে না। আপনি নিজেই ভগবান, আহম ব্রহ্মামি, সেই পরমাত্মার অংশ, বাইরের কোনো ভগবান কোনো শাস্তি দেয় না। তাই আপনার খারাপ পরিস্থিতি বা দুর্দশার জন্য কোনো ভগবান বা ঈশ্বর দায়ী নয়। আপনি নিজেই আপনার ভাগ্যের নির্মাতা। যেমন কর্ম করবেন, যেমন ইচ্ছা মনের মধ্যে রাখবেন, তেমন ফল পাবেন। আত্মা তার বিকাশের জন্য ও বাস্তবিক অভিজ্ঞতা গ্রহণের জন্য বারবার এই পৃথিবীতে জন্ম নেয় এবং প্রতি জন্মে নানা চরিত্রে অভিনয় করে, শিক্ষা গ্রহণ করে, আত্মার প্রগতি করে। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি সে নিজেকে জানতে না পারবে এবং ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে তার সকল কর্ম বন্ধন থেকে মুক্ত না হতে পারবে, অর্থাৎ এনলাইটেন্ড না হওয়া পর্যন্ত বারবার জন্ম নিতে হয়। এই আত্মা এই পৃথিবীতে জন্মচক্রে আসার পর তার যাত্রার অন্তিম গন্তব্যস্থল ও লক্ষ্য হচ্ছে জ্ঞান অর্জন করে পুণ্যাত্মা হওয়া, অর্থাৎ জীবাত্মা থেকে পরমাত্মা হওয়ার যাত্রা। আমরা প্রতি জন্মেই সে লক্ষ্য পূরণের দিকে ধীরে ধীরে এগুচ্ছি, হয়তো আমরা সে বিষয়ে অজ্ঞাত থাকি। সকল স্ত্রী যেমন একদিন মা হয়ে পূর্ণ হবে, ঠিক তেমনিভাবে সকল আত্মারাও একদিন পরমাত্মা হয়ে পূর্ণতা লাভ করবে। এটাই আমাদের বাস্তবিক সত্য। কেউ তার এই যাত্রাপথ 500 বার জন্ম নিয়ে পূরণ করে, কেউ বা 400 বার, কেউ 1000 বার জন্ম নিয়ে নেয়। নির্ভর করে আপনি কতটুকু সচেতন ও শেখার জন্য আগ্রহী। যদি আমরা কোনো ক্লাসে ফেল করি, তাহলে পুনরায় আমাদের সেই ক্লাসেই ভর্তি হতে হয়। ঠিক তেমনিভাবে একটি আত্মা এই পৃথিবী নামক স্কুলে এসে যতক্ষণ পর্যন্ত সকল বিষয়ে জ্ঞান অর্জন করে বাস্তবিক পরীক্ষায় উত্তীর্ণ না হবে, সে বারবার জন্ম নিতে থাকে। আমরা ধ্যানে বা পুস্তকে যে তথ্য পাই, সেটা আমাদের বাস্তবিক সংসারে থেকে নানা প্রতিকূল পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা দিতে হয়। তখন সে অভিজ্ঞতার মাধ্যমে সে তথ্যটি আমাদের জ্ঞানে পরিণত হয়। ধ্যানই হচ্ছে সকল মানুষের অজ্ঞানতা থেকে মুক্তির একমাত্র পথ। পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে বেশি চোখ বন্ধ করেছেন, ধ্যান করেছেন, সেই আদিযোগী শিব এখনও প্রতিদিন ধ্যান করেন এবং মানব জাতির জন্য বার্তা দিয়েছেন ওনার মতো হওয়ার চেষ্টা করতে। সবাইকে নিয়মিত ধ্যানের অভ্যাস করতে বলেছেন। একমাত্র ধ্যানে আসলেই তিনি প্রকৃত অর্থে আমাদের আধ্যাত্মিক যাত্রার সহযোগিতা করতে পারবেন। আজকে এতটুকুই। বন্ধুরা, পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যারের রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো আমি পর্যায়ক্রমে এভাবে পাঠ করে আপনাদেরকে শোনাব। তাতে আপনার অন্তর্মুখী বিকাশের যাত্রার পথে আশা করি অনেক সহায়ক হবে। তাই কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি, নিশ্চয়ই একটা লাইক আশা করতে পারি এবং মানব কল্যাণে ভিডিওটি বহুল প্রচারের জন্য আশা করি শেয়ার করে দিবেন। আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।